নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি সুচি, আপনারা দেখছেন সুচির রান্নাঘর। আজকে আমি চলে এসেছি একদম একটা নতুন রেসিপি নিয়ে, এঁচোড় চিংড়ির কালিয়া। আর এটা সবথেকে সহজ এই রান্নাটা। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ আর টমেটো পেস্ট নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি পরিমাণ মতো, আপনাদের পরিমাণ বুঝেই কম বেশিটা আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। এঁচোড় নিয়েছি প্রায় 600 গ্রাম। এখানে শুকনো মশলা আছে, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে লাগছে। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। খুব অল্প হাফ টিস্পুনের মতো হলুদ আর হাফ টিস্পুন লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো কিন্তু সর্ষের তেল দিয়ে দিতে হবে। তাহলে এঁচোড়ের মধ্যে যে আঠা ভাব সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে যাবে। জলটা গরম হয়ে গেলে কেটে রাখা এঁচোড়গুলো ওই জলের মধ্যে কিন্তু হালকা সেদ্ধ করতে হবে। ঠিক এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে ফুটিয়ে নিতে হবে। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, ঠিক এইভাবে কিন্তু জল ঝরিয়ে নেব। এঁচোড়টা জল ঝরুক, ততক্ষণে আমরা রান্নার পর্বে চলে যাই। কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ, যেহেতু আলুর পরিমাণটা কম, আর খুব অল্প পরিমাণ হলুদ। আলুটাকে ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে। আর কারা কারা এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এঁচোড়ের আর এক নাম কি জানেন তো? গাছপাঁঠা। এটা যদি ঠিকঠাক রান্না করা যায় তাহলে মাংসের স্বাদকেও কিন্তু টেক্কা দেবে। আলুটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি তেলের মধ্যে আমি এঁচোড়টাকে ভেজে নেব। সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরানো এঁচোড়টাকে লাল লাল করে ভাজতে হবে। ঠিক এটাও বেশ 10 থেকে 15 মিনিট লেগেছে আমার মিডিয়াম টু লো হিটে ভাজতে। আপনারা রান্নাটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলছি ঠিক এইভাবে কিন্তু একবার ফলো করবেন, তাহলে রান্না একদম পারফেক্ট হবে। দেখুন এঁচোড়টা 15 মিনিট পর কিন্তু আমার হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছটা খুব অল্প পরিমাণ দিয়েছি, আপনাদের পরিমাণ বুঝেই আপনারা কম বেশিটা বাড়াতে পারেন। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বাগদা চিংড়ি ব্যবহার করতে পারেন, আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ভাজতে হবে। দেখুন ভেজে তুলে নিয়েছি। রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা, আর গোটা জিরে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। একটা সুগন্ধ বেরোলে কিন্তু এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। পেঁয়াজটা কি সুন্দর লাল লাল হয়ে এসছে। ঠিক এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো 1 থেকে 1.5 চামচ। একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর হলুদ গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুনের মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর টমেটো পেস্ট দিয়েছি একটা বড় সাইজের টমেটো, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম, আর লবণ কিন্তু স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি 1 চামচের মতো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারে। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, কাঁচা লঙ্কার একটা গন্ধ কিন্তু দারুণ হয় টেস্টটা। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবং বাটিটা ধুয়ে মশলা ধোয়া জলটা কিন্তু আমি ফেলবো না, মশলার মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু এইভাবে কষিয়ে নেব। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে আলুটাকে দিয়ে দেবো। আলু চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য।
ঠিক এইভাবে একটু কষিয়ে নেব। তারপর ভেজে রাখা এঁচড়গুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব। মশলার মধ্যে ঠিক এইভাবে কিন্তু উপর নিচ করে ভালোভাবে কষাতে হবে। যত সুন্দরভাবে কষাবেন তত কিন্তু এঁচড়টা টেস্ট হবে অসাধারণ। সমস্ত মশলা যেন এঁচড়ের মধ্যে ঠিক এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এঁচড়টা আমার কষানো হয়ে গেছে, দেখুন কচি পাঠা। এবার পরিমাণ মতো এই এঁচড়ের মধ্যে আমি জল দিয়ে দেব। যেহেতু এটা একটু কালিয়া মতো হবে সেজন্য কিন্তু খুব একটা বেশি জল দেবেন না। এঁচড়টা এমনি সেদ্ধ আছে, খুব একটা বেশি জল দেবেন না, পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু এঁচড়টা গলে যাবে, খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে কিন্তু 15 মিনিটের জন্য আমি হাই হিটে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটছে। দেখুন কত সুন্দর ফুটছে। হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দেব। চিনিটা আমি মশলায় অ্যাড করিনি, সেই জন্য এখন আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলে খেতে কিন্তু অসাধারণ হয়, হালকা মিষ্টি মিষ্টি হবে। একেবারে এঁচড় চিংড়ি আমার রেডি। সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর আপনাদের কাছে যদি ঘিটা থাকে উপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এঁচড় চিংড়ির কালিয়া। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওয়।